এই ছেলেটা ছোটবেলা থেকেই অদ্ভুত সুপার পাওয়ার নিয়ে জন্মেছে। মায়ের কোলে থাকার বয়সে সে একাই ডাকাত দলকে মেরে কুপঘাত করে ফেলেছিল। শুধু তাই নয়, একবার তো একটি কুম্ফু গরুর সাথে মারামারি করে গরুটার একদম নাজেহাল করে ফেলেছিল। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই ছেলেটার জিহ্বাতে আরো একটি মুখ আছে, আর সেই মুখটা মানুষের মতো কথাও বলে। কি একটা আজব ব্যাপার, তাই না? হ্যাঁ, এমনই এক মজার এবং অ্যাকশন মুভির গল্প নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। তো কেমন আছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আসুন আর বেশি দেরি না করে কুম্ফু এন্টার দ্য ফার্স্ট মুভিটার গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই। ওই ফ্যামিলিতে একটা ছোট্ট বাচ্চাও আছে। একদিন হঠাৎ করেই ডাকাত দল আসে ওই ফ্যামিলির উপর আক্রমণ করতে। ডাকাতরা সেখানে এসে এক এক করে সবাইকে মেরে ফেলে। সবাইকে মারা হয়ে গেলে তারা সেই অবুঝ নিষ্পাপ শিশুটাকেও মারতে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই দুধের বাচ্চাটা ডাকাত দলের সাথে লড়াই শুরু করে দেয়। কি অবাক হচ্ছেন? অবশ্যই অবাক হওয়ার মতো একটি ঘটনা। যে বয়সে বাচ্চারা মায়ের কোলে থাকে, সেই বয়সে সে কিনা ডাকাতের সাথে লড়াই করছে। তো যাই হোক, সেই ডাকাতরা সবাই মিলে সেই ছোট্ট বাচ্চাটিকে ধরার চেষ্টা করে। তারা কোনোভাবেই সেই বাচ্চাটিকে ধরতে পারছে না। আসলেই ওই বাচ্চাটি অনেক শক্তিশালী আর খুবই ফাস্ট। এই কারণে সে সবাইকে খুব ভালোভাবে ধোলাই করছিল। আবার এই ছোট্ট বাচ্চাটা কিন্তু কুম্ফুও জানে। তো ডাকাতরা কোনোভাবেই এই বাচ্চাটির সঙ্গে পেরে উঠছিল না। ঠিক তখন ডাকাতদের লিডারের মাথায় একটি বুদ্ধি আসে। তারা ওই বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে। তাদের ধারণা ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার কারণে হয়তো বাচ্চাটি মারা যাবে। কিন্তু তাদের ভুল প্রমাণিত করে একটি গায়ের সাথে কাপড় জড়িয়ে বাচ্চাটি বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার পর অনেকগুলো বছর কেটে যায়। সেই ছোট্ট বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে। তার একটা পোষা কুকুর আছে। যেই বাচ্চাটা ছোটবেলায় এত শক্তিশালী ছিল, সেই বাচ্চাটা বড় হয়ে কি হতে পারে আপনারা তো বুঝতেই পারছেন। সে এখন একজন অনেক বড় একটি মার্শালিস্ট, আর সে খুবই ভালো ফাইট জানে। এত বছর ধরে সে ওই ডাকাত দলকে খুঁজে বেড়াচ্ছে, যাদের কারণে সে তার পুরো পরিবারকে হারিয়েছে। তো সে ওই ডাকাত দলকে খুঁজে বের করার জন্য অনেক জায়গায় ঘুরতে থাকে। আর এই কাজ করতে গিয়ে যে তার পথে বাধা হয়ে দাঁড়াতো বা তাকে বিরক্ত করত, সে তাদের আচ্ছা ধুলাই করত। সে আসলে অনেক বেশি শক্তিশালী। একবার তো প্রায় 200 জন তার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তারা ব্যর্থ হয়। সে একাই সেই 200 জনকে মেরে কাবু করে ফেলে। আচ্ছা, এতক্ষণ ধরে যার পাওয়ার নিয়ে কথা বলছি, তার নামটাই তো বলতে ভুলে গেছি। ছেলেটার নাম লিও। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই লিও একটি কুম্ফু স্কুলে গিয়েছে। সেখানে এসে সে এখানকার গুরুকে তার সব কথা খুলে বলে। এই গুরু তাকে সেই ডাকাত সর্দারের নাম বলে দেয়। আর তারপর তাকে বলে সেই ডাকাত সর্দার এতটাই শক্তিশালী যে তুমি একা তার সাথে কোনোদিনই পারবে না। সেই ডাকাত সর্দারের নাম হলো মাস্টার ট্যাং। তো সেই টিচার লিওর সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝতে পারে, যে এই ছেলেটার মধ্যে এক্সট্রা কোনো শক্তি রয়েছে, মানে সৃষ্টিকর্তা থেকে পাওয়া কোনো সুপার পাওয়ার। তাই সেই স্কুলের টিচার তাকে বলে, এই কাজ করতে গিয়ে তোমার যা সাহায্য লাগে আমি তোমাকে দেব। এখানে একটি মজার ব্যাপার, এই ছেলেটার জিহ্বা ছিল একদম অদ্ভুত ধরনের। সেই জিহ্বাটার মধ্যে একটি মুখ আছে, যেটা দেখতে খুবই ফানি দেখা যায়। তো এরপর আমরা দেখতে পাই একদিন হঠাৎ করে সেই স্কুলের টিচার অনেক অসুস্থ হয়ে পড়ে। অবশ্য হঠাৎ করে বললে ভুল হবে, সে আগে থেকেই অসুস্থ ছিল। ওই টিচারের আবার একটা মেয়ে আছে। ওই মেয়েটাও ওই স্কুলে কুম্ফু শিখে, মানে সেখানকার স্টুডেন্ট। মেয়েটা লিওকে দেখেই তাকে ভালোবেসে ফেলে। লিও তাকে মনে মনে পছন্দ করে ফেলেছে। তো সেই টিচার লিওকে বলে, তুমি যতক্ষণ না পর্যন্ত সেই ডাকাত দলকে খুঁজে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকতে পারো। এখানে থাকলে তোমার একটা সুবিধা আছে, তুমি আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারবে। এদিকে আমরা সেই ডাকাত সর্দার মাস্টার ট্যাংকে দেখতে পাই, যে কিনা শহরের মানুষদের ওপর অত্যাচার করে বেড়াচ্ছে। তো এরপর থেকে লিও সেই কুম্ফু স্কুলের রেগুলার ট্রেনিং নিতে থাকে। সে অন্য সবার থেকে এক্সট্রা অর্ডিনারি ছিল। তাকে ট্রেনিংয়ের সময় পুশ আপ করতে বললে সে এক হাত তো দূরে থাক, এক আঙুলের ওপর পুশ আপ করতো। তার এমন দক্ষতা দেখে স্কুলের অন্যরা বেশ অবাক হতো, আর তাকে দেখে ভাবে একটা সাধারণ মানুষ কি করে এমন করতে পারে। আসলে তারা তো কেউ জানে না তার মধ্যে এক ধরনের সুপার পাওয়ার রয়েছে। তাদের মধ্যে একজন ছেলে ছিল যে কিনা তার এইসব পাওয়ার দেখে খুব হিংসা করত। একদিন তো সে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ দিয়ে বসে।
আর তাকে বলে আজকে প্রমাণ হয়ে যাবে আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। এরপর কথা অনুযায়ী সত্যি সত্যি তারা নিজেদের মধ্যে একটি ফাইট করে, যেখানে ওই ছেলেটাকে আমাদের লিও একেবারেই খুব সহজে কুপঘাত করে ফেলে। আর এর সাথেই পার্ট 1 শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।